রেকর্ডিং এর 10 মিনিট শেষ হয়েছিল, এই জন্য আবার শুরু করলাম। যাই হোক, কারণ এটা আপনার দরকার হবে বারবার। তো হ্যাঁ, কারণ ওই ভুলে গেলে হেল্প নেই তো। হ্যাঁ, যেটা বলতেছি যে এইটুকু আমরা বৈশিষ্ট্য এখান থেকে কন্ট্রোল কাট করে নিই, এর মধ্যে দিই, দিয়ে সেভ দিলাম। এখন যে আমরা বৈশিষ্ট্যটা হারাবো, পাবো না, বৈশিষ্ট্য নাই। কেন নাই। নাই? কারণ আমি এখানে ঘোষণা করছি আইডি, আর এই আইডির তো ভিতরে কিছুই নাই, আইডিটা এখন ইয়েতে নিয়ে আসছে না কেন? কিছুই নাই। কিন্তু এখানে যদি আমি ক্লাস ঘোষণা করি, তাহলে আবার দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস ক্লাস ঘোষণা করলে, এখন এটাকে সেভ দিলে, কারণ বৈশিষ্ট্যটা এখন ক্লাসের, ক্লাস লিখতে হয় কি দিয়ে? ডট দিয়ে। ক্লাসে চলে ডট ক্লাস দিয়ে। লিখতে হয় কি দিয়ে? আর ডট আইডি দিয়ে। হলো হ্যাশ দিয়ে। আর আইডি লিখতে হয় হ্যাঁ। হ্যাশ দিয়ে। তো আইডি আর ক্লাস আমরা কেন লিখবো এখনই আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? হুম। তো আসলে আইডি আর আমাদের ক্লাস কখন লিখতে হয়? যখন আমার একটাই বৈশিষ্ট্য এক জায়গায় দেব, তখন আমরা আইডি লিখবো। আর যখন একটা বৈশিষ্ট্য বানাবো যেটা আরো অনেক জায়গায় ব্যবহার করব, অনেক জায়গায় লাগে। হ্যাঁ, তখন তখন আইডি আর তখন আমরা ক্লাস বানাবো। একটা ক্লাস অনেক জায়গায় দেওয়া সম্ভব, অনেক বৈশিষ্ট্যই দেওয়া সম্ভব। সেখানে পি ট্যাগে দিতে পারেন, মানে প্যারাগ্রাফ ট্যাগে, হেডিং ট্যাগে দিতে পারেন। ফিটিং থাকে। তারপরে হ্যাঁ, আরো যেখানে যেখানে দরকার সব জায়গায় আমি ক্লাস ইউজ করতে পারি, এটা স্ট্যান্ডার্ড। বাট আইডিটা উচিত হলো যে নির্দিষ্ট কারোর জন্য ওটাকে, কারণ আইডি মানেই হলো ইন্ডিভিজুয়াল, মানে কাউকে আইডেন্টিফাই করা, তাই না? হুম। ডিফাইন করা। আইডি ইন্ডিভিজুয়াল কাউকে ডিফাইন করাটাই হলো আসলে আইডি। এখন এইভাবে আমরা তো এই পেজেই লিখলাম, এখন দেখা গেল যে অনেক বৈশিষ্ট্য আমার লিখতে হচ্ছে। পেজ হলো আমার 20টা, কিন্তু প্রত্যেক পেজে যদি আমি লিখি, তাহলে প্রত্যেক পেজে গিয়ে এই সিএসএস এর ফাংশনটা আমাকে ম্যানেজ করা কি হবে? কষ্ট হবে। তাহলে আরেকটা সহজ উপায় আছে, সেটা আমরা এখন করব, এবং সেটাই স্ট্যান্ডার্ড। সহজ মানে সেটাই স্ট্যান্ডার্ড, সবাই সেটাই করে। আমাদের, আমরা যাব হলো ফোল্ডারে, ফোল্ডারে গিয়ে আমরা একটা পেজ বানাবো, নিউ পেজ। পেজটা অবশ্যই স্টেক পেজ আমরা এখান থেকে নেই। পেজটা হবে হলো স্টাইল নাম দিই আমরা, যেহেতু এখানে সব স্টাইল, এই নামটাও যা ইচ্ছে তাই দিতে পারি। স্টাইল ডট হুম। সিএসএস, এটার এক্সটেনশন কি হবে? আগের দুটো ছিল কিন্তু এইচটিএমএল, হ্যাঁ। এইটার কারণ এক্সটেনশন হচ্ছে কি হবে? সিএসএস। 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 সিএসএস লিখে এন্টার দিলে ও একটা ওয়ার্নিং দিবে যে তুমি এক্সটেনশন চেঞ্জ করবা কিনা। যেহেতু আমরা ওই যে জানি, আগে। হ্যাঁ আমরা জানি যে এটা এক্সটেনশন চেঞ্জ করা যাবে, Yes. তো আমরা চেঞ্জ করলাম। দেখেন এটার আবার আইকন অন্যরকম, হ্যাঁ। এটা পেনিয়মের মতো, এটা সার্ভিস। হ্যাঁ, ও আর কারোর সাথে লেগে কাজ করতে পারে এইটা। তো এখন আমাদের ইন্ডেক্স পেজে চলে যাই। এই পেজে আসার পরে এখন আমরা এইখানে এইটুকু রাখবো না, সেটা পরে সরাবো। আগে ওই পেজটাকে এখান থেকে কিভাবে পাবো, এটা হলো একটা ব্যাপার। এইটুকু আমরা এখান থেকে কেটেই নিয়ে যাই ওই ওই পেজের মধ্যে, সেটাই বেটার। আমাদের একটা পেজ তৈরি হয়েছে, সেটা হলো আমাদের ফোল্ডারটা কই, এখানে এই যে। আছে। আচ্ছা, আমাদের এইটা থেকে রাইট ক্লিক করে ওপেন করব কিসে? নোটপ্যাড প্লাস প্লাস, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস কোথায় পাওয়া যায় জানো? কোনটা? ওই কোথা থেকে নামাইছে নোটপ্যাড প্লাস প্লাস? গুগল থেকে। নোটপ্যাড প্লাস প্লাস গুগল আসলে থেকে। কার? গুগলের, তাই না? গুগলে, হ্যাঁ। গুগল এটা ডেভেলপ করে। দেখেন এই পেজে আসার পরে সিএসএস গুলো আবার কালার হচ্ছে। কেন হ্যাঁ, হ্যাঁ। কালার হচ্ছে? ওই কারণ যে হলো এটা আবার সিএসএস, সিএসএস ধরনের ফাইল। CSS হ্যাঁ, প্রত্যেকটা ফাইল সে চেনে যে এটা তার তার নিজস্ব হয়। সম্পদ, তার নিজস্ব সম্পদ, এটা সে চেনে। এখন আমরা ওই আমাদের, HTML মতো এখন আবার হ্যাঁ এটা হ্যাঁ আলাদা আলাদা হ্যাঁ, এখন ওই পেজটাকে এই পেজের সাথে আমার লিঙ্ক করতে হবে। কি করতে হবে? লিঙ্ক। এলআই এন লিঙ্ক। এ, লিঙ্ক। এখন লিঙ্কের টাইপটা কি হবে? টিওয়াই, ওই CSS এটা হবে। হ্যাঁ, লিঙ্কের টাইপ বলে দিতে হবে। মানে কিছু কথা আছে যে কথা একবার শিখলে বারবার লাগবে। এখানে হবে CSS। টেক্সট, টিই এক্সটি, টেক্সট অবলিক, সরি, টিই এক্সটি টেক অবলিক সিএসএস, ঠিক আছে? না,
স্টাইল শিট নাকি ভুলে গেছি আমি। আচ্ছা আমরা এটা আগে লিখে দেখি, টেক্সট অথবা স্টাইল শিটই বোধ হয়, STYLES স্টাইল। আচ্ছা এটা আমরা একটু পরে দেখে নেব। রেল, আরেকটা জিনিস দিতে হবে হলো রেল মানে কি, রিলেশনটা কি ওই পেজের সাথে আমার এই পেজের রিলেশনটা কি। এইখানে বোধহয় দিতে হবে হলো টাইপ টেক্সট সিএসএস, এখানে বোধহয় STYLE স্টাইল শিট SH রেল হলো স্টাইল শিট, আর HREF দিতে হবে, HREF হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্সের মধ্যে কি হতে পারে বলতে পারেন? আমরা এখানে কোথাও ভুল করছি সেটা পরে দেখবো। এখানে জাস্ট ফাইলটার নাম হবে STYLE স্টাইল ডট CSS। আচ্ছা আমরা একটু সেভ দিয়ে দেখি আসলে কাজ করি কিনা, কোথাও ভুল হলে। এখানে রিলেশন হলো স্টাইল শিট, আর এটা টেক্সট ডট CSS আর কত /CSS। আচ্ছা দেখে নেব আবার, আমাদের ব্রাউজারে যাই। বৈশিষ্ট্য হারাইছি, আমরা লিঙ্ক ট্যাগ লিখতে কোথাও ভুল করছি, তো গুগলে আমরা একটু সার্চ দেব, গুগল HTML link tag for CSS। আমরা কিছুটুকু লিখলে চলে আসতেছে, তাই না? তো এখন দেখেন আমরা যে সাইটে ঢুকবো, এই সাইটটা খুব প্রয়োজনীয় একটা সাইট। এই সাইটে আপনি ঢুকবেন, এখানে সব দেয়া আছে। আমার কাছে আছে। আছে? আচ্ছা এটা হ্যাঁ বারবার এটা লিংক করা আছে। আচ্ছা এটা বারবার দেখবেন। দেখেন এখানে আমরা কি কি ভুল করছি আগে নিয়ে যাই, ওখানে রাখি, তারপরে আমরা মিলাবো। আমাদের পেজে নিয়ে গেলাম, হেড ট্যাগের মধ্যে আমরা ভুল করছি যেটা স্টাইলের মধ্যে লিখছি। আমাদের ট্যাগটা বোধহয় ঠিকই ছিল। এখানে আর যেহেতু আমি করতেছি, তখন আর আমার এই স্টাইল কথাটা কি লাগবে না, কারণ আমি এই পেজে যখন লিখতাম তখন লাগতো। এখন তো আলাদা পেজে লিখতেছি, এখন শুধু হেড ট্যাগের মধ্যে লিখলেই হবে। আমরা দুইটাকে পাশাপাশি রাখলে দেখব রেল রিলেশন ইকুয়াল টু স্টাইল ST, এখানে ওয়াই দেই নাই, স্পেলিং ভুল হয়েছে দেখছেন। স্টাইল শিট তারপরে text.css এটা আমরা ঠিকই দিছি। এই স্যারে এই যে দেখেন উনি টাইপটা আমি আগে লিখছি আর উনি টাইপটা পরে লিখছে, যেভাবেই লেখেন সবই বৈধ আছে। এখন এই ট্যাগটাকে আমরা একটু বন্ধ করে রাখি, এখানে বন্ধ করার একটা অপশন আছে। একই সাথে আপনি বেশ কিছু জিনিস শিখতেছেন। সবুজ হয়ে গেল মানে কি এই কোডগুলোর কাজ করবে না। হ্যাঁ যার শুরুতে এটা দিবেন, ওই ইয়েটা, হ্যাঁ এই মানে বিষয় চিহ্ন, হ্যাঁ বিষয় চিহ্ন আর বিষয় চিহ্ন দুইটা মাইনাস এবং আগে লেস দেন, আর শেষে দুইটা মাইনাস গ্রেটার দেন, তাহলে এইটুকু কমেন্ট হয়ে গেল, এইটুকু আর কোনো কাজ করবে না। এখন দেখবো আমাদেরটাই কাজ করে কিনা। তো আমরা ওইটাকে কমেন্ট করে দিলাম। এখন আমাদের ব্রাউজারে গিয়ে আমাদের যেটা সাইদুল ইসলামটাকে ক্লিক করব, আমরা পেয়ে গেছি, আমাদের ওইখান থেকে লিঙ্ক হয়ে গেছে। এখন যত স্টাইল শিট আমাদের তৈরি করার দরকার সব আমরা তৈরি করবো কোথায়? আমাদের CSS ফাইলে। এখানে আর কিছুই তৈরি করব না, এখানে শুধু আইডি আর ক্লাস ঘোষণা করব ইচ্ছা মতো। এর একটা আইডি দিই, এর আইডি দিলাম, মনে করেন যে
head_2 এখানে